আমার জানা মতে আমার জীবনটা যতদিন বাঁচি আছে 22 বার বাড়ি ভাঙছি। 22 বার বাড়ি ভাঙছে? 22 বার বাড়ি। বাপ রে বাপ। আল্লাহর উপর ভরসা করি আমরা চলি, তাছাড়া তো আমাদের উপায় নেই কোনো। না না, আকাশের অবস্থা খুবই খারাপ। এই গ্রামের দিকে রওনা দিচ্ছে, সবাই দৌড়াচ্ছে। বাংলার বুক চিরে বয়ে গেছে অসংখ্য নদী, আর সেই নদীরই বুকে গড়ে ওঠে এক একটি নিঃস্বর্গের রহস্যময় রাজ্য। ঠিক তেমনই এক বিস্ময়ের নাম বাগডোহরার চর। নদীর ধারে বিস্তীর্ণ এই চরটি যেন এক আলাদা জগৎ। এখানে সকাল হয় নদীর ভেজা বাতাসে, আর সন্ধ্যা নামে রক্তিম সূর্যের আঁচড়ে। চর জুড়ে শুধু ফসল নয়, জন্ম নেয় ভালোবাসা, সংগ্রাম আর জীবনের নিঃশব্দ আর্তনাদ। প্রতিটি ধূলিকণায় লুকিয়ে আছে এক একটা গল্প। কেউ হারিয়েছে সব, কেউ গড়ে তুলেছে নতুন স্বপ্ন। এই চর শুধু একটি জমি নয়, এটা এক জীবন্ত ইতিহাস, বাংলার প্রাণ স্পন্দন। চলুন পা রাখি সেই পথে, যেখানে রাস্তা নেই, আছে শুধু গল্পের ছায়া, যেখানে প্রতিটি দৃশ্য আপনাকে শোনাবে এক অপার মমতার গান। চাচা, বাগডোগরার চরে যাব কোন পাশ দিয়ে? বাগডোগরা? হ্যাঁ, এই ঘাট পার হয়ে যেতে হবে, তাছাড়া কোনো রাস্তা নাই। আর নৌকা সবসময় পাওয়া যায়? সবসময় নৌকা পাওয়া যায়। হ্যাঁ, আচ্ছা ভিউয়ার্স, আমি এখন দাঁড়িয়ে আছি একদম তিস্তার যে পার, এই তিস্তা নদীর পারে দাঁড়িয়ে আছি। আর আমার এই পাশে দেখেন একবারে ধুধু তিস্তা, ধুধু বালুচর একদমই। এই বালুচর পার হয়ে ওইখানে কিছু দূর গেলে তিস্তা নদীতে এখনো পানি আছে, সেখানে যাওয়ার জন্য নৌকা আছে। সেই নৌকাতে উঠে আমাকে সেই বাগডোগরার চরে যেতে হবে। একদম দুর্গম পথ, তাছাড়া আর কোনো রাস্তাঘাট নাই। দেখেন ওই যে চরের ভিতর দিয়ে মানুষজন হেঁটে যাচ্ছে। আর যখন ভরা মৌসুম আছে, যখন দেখবেন যে বর্ষা মৌসুম, তখন এইগুলোতে পানি চলে আসে। চরে যে বিভিন্ন ফসল হয়, যেমন বাদাম হয়, ডাল হয়, মরিচ হয়, কিন্তু এই চরটাতে আমি তামাকের ক্ষেত ছাড়া অন্য কিছুই দেখতে পেলাম না। বিশাল একটা চর, দেখেন বিশাল চর। কি সুন্দর বাতাস, একবারে নির্মল সুন্দর বাতাস, দারুণ লাগতেছে। মনে হয় যে এই চরের ভিতরে আমি হারিয়ে যাই, খুব সুন্দর লাগতেছে, খুবই সুন্দর সেই রকম পরিবেশ। আকাশটাও মেঘলা, আকাশে তেমন রোদ নাই, কিন্তু একদম ঝকঝকে তকতকে নির্মল বাতাস। ওই যে দূরে দেখেন তিস্তা দেখতে পাচ্ছি, কিছু মানুষ ওখানে বসে আছে, খুবই সুন্দর বাতাস আসতেছে, একদম নির্মল বাতাস। আমি এখন দাঁড়িয়ে আছি একদম তিস্তার পারে। দেখেন সুন্দর টলটলে পানি, আর এই যে বালুচর, এই বালুগুলো টোটালি অস্থায়ী। কোন বালির চরটা কখন ভেঙে যাবে এটা কেউই বলতে পারে না, এই জন্য বলা হয় নদী ভাঙা গড়ার খেলা। এই যে দেখেন এটাতে ফাটল ধরছে, আমি এই যে ধারে আসছি, এই যে পড়ে যাচ্ছে, দেখেন এই যে পা এখানে দেওয়া যাচ্ছে না, এই যে চলে যাচ্ছে। আমি আপনাদের আগেই বলেছি যে এই চরে অন্য কোনো আবাদ ওই রকমভাবে নাই। এটা একদম তিস্তার যে চর, সেখানে প্রচুর পরিমাণে তামাক চাষ হয়। সেই তামাকের যে পাতাগুলো এখানে নিয়ে এসে এই যে কাঠিতে সুন্দর করে এই যে একটা একটা করে এই কাঠিতে দেওয়া হচ্ছে, দিয়ে এইগুলো মাচানে শুকানো হবে। দেখেন আপনারা কোথায় যাবেন? বাসা যাবো, গেছিলাম বড়াইবাড়ি। বড়াইবাড়ি গেছিলেন? বাসা কোথায়? এই চরে? এই চরের নামটা কি? এটা বাগডোগরার চর। বাগডোগরার, মিনার বাজার। মিনার বাজার, বাগডোগরার চর। আচ্ছা, এই যে এই চরে আর তো কোনো যোগাযোগের মাধ্যম নাই? না না, ওই লোকে আসতেছে, বসিয়েছি লোকের জন্য। বর্ষার সময় কি করেন? বর্ষার সময় মনে করো যে ওই কিনার চড়ি, আর ওই মনে করো ওই মানে ওই চলার জন্য আমি। তাই
এখন এগুলো তো ভাঙন কবলিত এলাকা। হ্যাঁ ভাঙন। বর্ষার সময় এই চর ভাঙবে কিনা তার সিউরিটি নাই। না এলে যে জায়গায় বসিয়েছি না বর্ষার সময় এইটাই মনে করো একতাল পানি হবে, একতাল পানি হবে, আবার ভেঙে চলে এক মাস পানি হবে। আর যে জায়গায় বসিয়েছি এখন আপনারা যে চরে থাকেন ওই চরও তো ভাঙন কবলিত, ওটাও তো ভাঙতে পারে, ওটাও ভাঙতে পারে না? হ্যাঁ ওটাও ভাঙতে পারে, কখন ভাঙবে গ্যারান্টি নেই। আচ্ছা, তারপরে ওখানে স্থায়ী বসবাস। ডিমের ক্ষেত কেমন যেমন ওই যে এই যে চর ফুল পড়ার পরে দেখো 5-10 বছর পরে ওটা ফের আবার ভাঙি গেল। আচ্ছা, তো ওখান থেকে বাড়ি ছাড়ে আর এক জায়গায় নিয়ে গেল। আচ্ছা, সেখানে ভাঙি গেল, ওখান থেকে আমার চরের মধ্যে এইটাই দশায়, কোনো স্থায়ী না স্থান নেই, স্থায়ী কেউ করতে পারবে না। চাচা আপনার বাসা কি বাগডোগরার চরে? হ্যাঁ বাগডোগরার চরে। এ যাবত আপনার জানা মতে কয়বার বাড়ি ভাঙছে আপনার? বাবা আমার জানা মতে আমার জীবনটা যতদিন বাঁচি আছে 22 বার বাড়ি ভাঙছি। 22 বার বাড়ি ভাঙছে? 22 বার বাড়ি। বাপ রে বাপ, এই 22 বার যখন আপনার ভাঙলেন, মনে করেন যে আপনারা যে গ্রামে আছেন বাগডোগরা, ওই এলাকা যদি ভেঙে যায় কোন জায়গায় যান আবার? ওই যতদিন জীবন বাঁচি আছে এই চর ভাঙবে, ও চরে যাবো, ও চর যাবি, ও চরে যাবো, কিন্তু অন্য দেশ যাবো না। এই দেশ ছাড়ি মানুষ খুবই ওরঙ্কর। আচ্ছা, তাহলে আমরা ওই বালুই আমার ভালো। আচ্ছা, হ্যাঁ, তার মানে ওই যে চরটা আছে এক সাইড ভাঙে আপনারা ওই সাইডে চলে যান, ওই সাইড আবার যখন ভেঙে যায় তখন এই সাইডে আসে। এই যে বাড়ি ঘর আপনাদের বারবার ভেঙে যাচ্ছে, মেরামত করতেছেন, বছরে 2-1 বার করা লাগে, এতে তো অনেক টাকা পয়সা চলে যায়। তাছাড়া কি করবো বাবা, কোথায় যাবো? জমি ওখানে তো মানে বাইরে যে এত জমি কিনতে পারি। এই যে নৌকাটা আসতেছে এটা দিনে কয়বার যাওয়া আসা করে? এটা মানে 8-10 বার যাওয়া আসা করবে। আচ্ছা, আর যদি আপনাদের অসুখ বিসুখ বা এগুলো হয় ভিতরে কি মেডিকেল টেডিকেল নাই? শিক্ষা টিক্ষা নাই, ওই কাজ যাইতে হবে। এই বছর কাজ। আপনারা কোন থানার মধ্যে পড়ছেন? গঙ্গাচড়া থানা। গঙ্গাচড়া থানা না? এই যে এখানে যে ওই পার থেকে যে নৌকাটা আসবে, এই নৌকা দিয়ে ওনারা সেই বাগডোগরার চরে যাবে। তো মূলত এখানে আসে, এটা হচ্ছে যে গঙ্গাচড়া উপজেলা রংপুরের। তো এখানে যে বড়াইবাড়ি যে বাজারটা রয়েছে, তাদের নিত্য যে প্রয়োজনীয় আছে, যেমন চাল ডাল মাছ মাংস, এগুলো নেওয়ার জন্যে, এছাড়াও জমিতে যে তারা আবাদ করবে তার কীটনাশক সার, মানে প্রয়োজনীয় যে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো, সেখানে তারা নদী পার হয়ে এই বাজারটাতে আসে, বাজার করে নিয়ে আবার তারা এই নৌকা দিয়েই যাওয়া আসা করে। তারা এমনও বলতেছে যে তাদের যখন অসুখ বিসুখ হয় বা কিছু যদি হয়, তাহলে সরাসরি গঙ্গাচড়া, এবং গঙ্গাচড়া থেকে আরও ক্রিটিক্যাল সিচুয়েশন যখন হয়ে যায় তখন তারা রংপুরের উদ্দেশ্যে যায়। তো নৌকা ছাড়া এখানে এই চরে আর কোনো যোগাযোগের ব্যবস্থা নাই। এখানে এমনও লোক আছে, এই যে চাচা বললো, চাচার নামটা কি বলেন তো? ওয়াহেদ আলী। এই চাচার নাম হচ্ছে ওয়াহেদ আলী। এই চাচা বলতেছে 22 বার, ওনার জীবনে 22 বার তার বাড়িটা ভেঙেছে। এক চর থেকে আর এক চরে, আর এক চর থেকে আর এক চরে তিনি এইভাবে যাওয়া আসা করছে। তারপরে ওই চরের যে মায়া, এই চরের যে ভালোবাসা, এটা তিনি ত্যাগ করে অন্য কোথাও যেতে পারেনি। বলতেছে আমার জীবনটা আমি শেষ, এই চরের মধ্যেই আমার জীবনটা যখন যাতে চলে যায়, এটাই তিনি চাচ্ছেন আর কি, এই চরের প্রতি তার এই ভালোবাসা। অপর দিক থেকে ধীরে ধীরে একটি নৌকা এসে ঘাটে ফিরছে। বৈঠার ছন্দে নদী যেন শান্তির নিঃশ্বাস ফেলছে। কিছু যাত্রী ক্লান্ত, রোদে পোড়া মুখ ধীরে নামছে তিস্তার বালিময় চরের উপর। কারো হাতে ব্যাগ, কারো হাতে ঝোলানো বাজারের থলে। পা রাখছে চরের বালির ঘাটে, যেন এক যুদ্ধ শেষে ফেরা। চারপাশে নিস্তব্ধতা, শুধু হাওয়ায় ভাসে নদীর গন্ধ আর এক টুকরো জীবনের হালকা স্বস্তি। 1 ঘন্টার থেকে বাজার থেকে আসি, এখানে 1 ঘন্টার থেকে বসি, তেমনি খাওয়া আসলো, কেবল খাওয়া আসলো। আচ্ছা, হ্যাঁ, পার হয়ে দিলে হলে মিনিট প্রায় আধা ঘন্টা। হঠাৎ করে আকাশে গর্জন, যে কোনো মুহূর্তে ঝড় নামে কিনা কেউ জানে না, অথচ জীবন থেমে থাকে না। সবাই নৌকার দিকে ছুটছে, যেন একমাত্র বাঁচার পথ ওটাই। একসময় ছাড়ে সেই কাঙ্ক্ষিত নৌকা। এই নদী, এই চর, এই নৌকা, এগুলো কেবল স্থান নয়, এ এক জীবনের ধারাবাহিকতা, যেখানে প্রতিদিন ঝুঁকি, কিন্তু থেমে যাবার উপায় নেই। আজও আমরা সেই পথেই, এক নৌকার গল্পে জীবনের সাহস খুঁজে নিচ্ছি। নদীর মাঝখানে এসে চারপাশে ঘিরে ধরে কুয়াশার মতো কালো মেঘ। প্রতিটি মুখে আতঙ্ক, কিন্তু কারো মুখে উচ্চারণ নেই। হঠাৎ করে কেউ বলে উঠল, ভাই, ঝড় কি এই দিকেই আসতেছে? মাঝি কোনো জবাব দেয় না, শুধু হাত বাড়িয়ে টাকাটা নেয়। তার চোখে লেখা, এটাই তো প্রতিদিন,
ঝড় আসবে যাবে, কিন্তু জীবন থামবে না। হঠাৎ করে আকাশে গর্জন, মেঘের গা ঘেঁষে ছুটে আসে এক অজানা ভয়। যে কোনো মুহূর্তে ঝড় নেমে আসতে পারে, কেউ জানে না। কিন্তু জীবন কি কারো অনুমতির অপেক্ষা করে? না, জীবন থেমে থাকে না। এত ভয়, এত আশঙ্কার মধ্যেও নৌকা এগিয়ে চলে, কারণ এই নদী ভয় দেখায় কিন্তু দেয় পথও। জীবন এখানে ঝুঁকির, কিন্তু চলতেই হবে। এটাই তিস্তার চরবাসীর নিয়তি, তাদের সাহস, তাদের নৌকা আর প্রতিদিনকার এক নীরব বেঁচে থাকার যুদ্ধ। আকাশ খুব মেঘলা, প্রচণ্ড বজ্রপাত হচ্ছে, প্রচণ্ড গর্জন হচ্ছে, চারদিকে সব অন্ধকার করে আসছে। মানে নেমে সবাই যার যার মনে এই চর থেকে সামনে যে গ্রাম আছে এই গ্রামের দিকে রওনা দিচ্ছে, সবাই দৌড়াচ্ছে। এই যে দেখেন, সবাই দৌড়ে দৌড়ে যাচ্ছে। এই যে বজ্রপাত হচ্ছে এর ভিতরে বেশিক্ষণ থাকা ঠিক না। দেখেন সবাই দৌড় দিচ্ছে। ভাই কোন পাশ দিয়ে যাবো? এইদিকে যাবো, কাছে কোন দিকে? দেখেন প্রচন্ড বিজলি চমকাচ্ছে, প্রচুর। আকাশের অবস্থা খুবই খারাপ, বড় বড় সব বজ্রপাত। আশেপাশে কোনো বাড়িঘর নাই, সবাই মিলে দৌড়ে যাচ্ছি। বৃষ্টি আসছে আর দৌড়াতে পারতেছি না, প্রচন্ড বাতাস এবং দৌড়ানি। আশেপাশে কোথাও বাড়িঘর দেখতেছি না। দেখেন একদম জঙ্গলের ভিতর দিয়ে দৌড়ে যাচ্ছি। ওই যে একটা বাড়ি দেখতে পাচ্ছি, এখানেই আপাতত ঢুকবো। সেটাই তো দেখলাম, অবস্থা দেখেন তো। চারিদিক যখন অন্ধকার হয়ে বৃষ্টি চলে আসলো, আমি যে মূল যে নদী সেখান থেকে দৌড়ে এসে নৌকাতে যারা ছিলাম তারা সবাই এসে এই বাড়িতে এসে জীবনটা রক্ষা করলো। আকাশে প্রচুর মেঘের গর্জন ছিল, বজ্রপাত হচ্ছিল। মানে মাঠের ভিতরে থাকা একদমই নিরাপদ ছিল না। আমরা কোনো মতে দৌড়ে এই বাড়িতে উঠে আসছি। এই বাড়িতে এসে আমরা আশ্রয় নিয়েছিলাম। নাম কি? হ্যাঁ, চশমা দিয়ে দেখা যাচ্ছে? চশমা পরো তো, ভালো করে পরো, দেখে দাও। বাহ, একদম নায়কের মতো লাগতেছে তো, একদম নায়কের মতো লাগতেছে। বিশাল একটা লাউ দেখেন ঝুলতেছে, বিশাল লাউ। প্রচন্ড বৃষ্টিপাত হলো, বৃষ্টিপাতের পর এখন আকাশ একটু ফাঁকা হয়েছে। তো এখন আবার সেই যে গ্রাম আছে, বাগডোগরা যে গ্রাম, সেই গ্রামের উদ্দেশ্যে আমি রওনা দিলাম। তো এটা অস্থায়ীভাবে এই রাস্তাটা বানানো হয়েছে। যখন আবার পানি ভরে যাবে এগুলোতে, একজন মানুষের চেয়ে উপরে পানি হয় এইগুলোতে, পানিতে একদম সয়লাভ, এগুলো দিয়ে তখন নৌকা চলে। তো এখন এই চরের ভিতরে জাস্ট বালি ঢেলে অস্থায়ীভাবে এই রাস্তাগুলো তৈরি করা হয়েছে।
চাচা কোথায় যাবেন? আমরা বাসায় যাবো এখন। বাসা কোথায়? এই গ্রামে। এই গ্রামে? হ্যাঁ। গ্রামের নাম কি? চর বাগডোগরা। চর বাগডোগরা। এখন এই যে আসলাম যে চরের ভিতর দিয়ে, হ্যাঁ হ্যাঁ। নদী পার হয়ে আসলাম, আশেপাশে কোথাও কোনো বাড়িঘর নাই, একদমই মেঘের যে গর্জন, তো এতে তো অনেক অসুবিধা হয় আপনাদের। হ্যাঁ, অসুবিধা মানে কিছু নাই আশেপাশে, যদি আরো বড় ধরনের দুর্যোগ হয় এই জায়গাগুলোতেই থাকতে হয়। হ্যাঁ। এখন উপরওয়ালার উপর ভরসা করে হ্যাঁ। আপনাদের পথ চলতে হয়, তাই তো? এই বাপ রে বাপ, একদম আল্লাহর উপর ভরসা করি আমরা চলি। তাছাড়া তো আমাদের উপায় নেই কোনো। না না না, একদমই দেখতেছি। জমি জমা কয় বিঘা আছে? আছে 10-12 বিঘে। 10-12 বিঘা আছে। হ্যাঁ। এক ফসলি না? হ্যাঁ, না এই আমন ধান হয়। আমন ধানও হয়? হ্যাঁ। ও, মানে এই যে পানি নেমে যাওয়ার সাথে সাথে এইগুলো ভুট্টা তামাক এইগুলা হয়, হ্যাঁ তারপরে আবার আপনারা আমন ধান হ্যাঁ লাগান। হ্যাঁ, আমন ধান হয়। বুঝতে পেরেছি। বন্যাতে কিছু মারাও যায়, কিন্তু এই যোগাযোগ ব্যবস্থাটা একটু খুবই খারাপ। খুবই কষ্টকর। কই নিয়ে যাবেন এই খাবার গাড়ি? কি নিয়ে আসবেন? বাহ, ফাইন। এই তোমরা কোথায় যাবা? তামাক। চাচা জমি নিড়ানি দিচ্ছেন, ঘাস তুলতেছেন? এই জমিতে ধান লাগানোর আগে কি চাষ করছেন? তামাক। এগুলো তো তামাক হয়েছে। তামাক তুলিয়ে ধান গাছ। এটা কি ধান এইগুলা? এইগুলো নেই চায়না ধান যে আবাদ করে, হ্যাঁ, সেই চায়না ধান এই নমলটা। এটা তো ইরির ধান না, এটা কি বর্ষালি নাকি? না ইয়া চায়না। চায়নাই কিন্তু নমলটা। ওটা না, এটা হচ্ছে চর বাগডোগরা গ্রাম। আর এই গ্রামে এই যে জমিতে এই চাষারা যে নিড়ানি দিচ্ছে, এইগুলোতে আগে তামাকের চাষ করা হয়েছে, প্রচুর পরিমাণে তামাক হয়েছিল। সেই তামাকগুলো ওঠানোর পরে এগুলোতে আবার ধান লাগানো হয়েছে। তো মূলত ওনারা যেটা বলতেছে যে এইগুলো দেখতে জমির মতো মনে হচ্ছে, কিন্তু আসলে এগুলো বালু চরের মতো আর কি, চরেরই জায়গা, যে কোনো মুহূর্তে এগুলো আবার বিলীন হয়ে যেতে পারে। বর্তমান একটু থাইউদ আছি। হ্যাঁ, আগে 6 মাস আমরা বাড়ি করে থাকতে পারি নাই, তাই? 6 মাস 1 বছর হ্যাঁ বইয়ের ঘর খায় না, হ্যাঁ, উহাতে আমরা বাড়ি ওখানটাই ছাড়াই নদী আসি ভাঙিতে, তাই না? এই কিছুদিন থেকে আলাদা বর্তমান থেকে আছে, একটু ভালো আছে। ভালো আছে। চাচা কোথায় যাবেন? চাল বিলি হ্যাঁ, রেশন কার্ডের চাল বিলি। ও, রেশন কার্ডের চাল। এই চরের কি সবারই রেশন কার্ড আছে নাকি? না, দেখতেছি ম্যাক্সিমামই চাল আনতে যাচ্ছে। কয় কেজি করে চাল দিবে? 30 কেজি। 30 কেজি করে। ভাইরা তো এই গ্রামেরই না? এটা কোন ইউনিয়নের মধ্যে পড়ছে? 9 নম্বর নোহালি ইউনিয়ন। আর থানা? থানা গঙ্গাছড়া। গঙ্গাচড়ার ভিতরেই পড়ছে না? জি। এটা তো পুরাটাই চর মনে হয় না? হ্যাঁ, এটা পুরোটাই সব। যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে। ভেঙে যেতে পারে যে কোনো মুহূর্তে। কোনো বাদ টাদ এগুলা এগুলা বাদের গ্যারান্টি নাই, এগুলা অন টাইম বাদ। ওয়ান টাইম, যে কোনো মুহূর্তে যে চলে কোনো যেতে মুহূর্তে চলে যেতে পারে। পারে। বুঝতে পারছি। তবে কয়েক বছর তো মনে হয় ভাঙে না এইভাবে, না? এইভাবে ভাঙে না, কিন্তু গত বছর অনেক দূর ভাঙছে। এই কি হচ্ছে? খেলা হচ্ছে? কি খেলা? এই যে লাগবে লাগবে লাগবে, সরে আসো সরে আসো। গরু কি বাঁশের পাতা খাচ্ছে? হ্যাঁ, সব খায় ভাই। বর্ষার সময় কি খাওয়ান আপনারা? বর্ষার সময় ঘাস খায়, বর্ষার সময় ঘাস পান, এখানে ঘাস সম্পূর্ণ না খড় খাওয়ান লাগে বর্ষার সময় বেশি? খড়টা বেশি যায় না। গরু তো ভালো দেখতেছি। গরু আর না এই অন্যান্য দিকে যেমন মোটা তাজা করে, কিন্তু এইগুলা দেখতেছি চরের গরু, ভালো গরু। হ্যাঁ ভিউয়ার, আমি যখন এই চরের ভিডিওগুলো করতেছিলাম, এই যে ছেলেপেলের যে দল, এরা আমার পিছু নিয়েছে এবং আমাকে বিভিন্ন জায়গাগুলো দেখাচ্ছে, যে ওনারা বলতেছে যে চরের ওই জায়গায় চলেন, ওই জায়গায় চলেন, ভালো লাগবে। সেই জায়গাগুলো এরা দেখাচ্ছে। ছেলেপেলের দলকে খুব ভালো লাগলো। এই কেমন লাগতেছে? ঠিক আছে, আসো। এই যে দেখেন, এই চরের ভিতরে একটা দোকান দেওয়া হয়েছে। এখানে
ছোটখাটো একটা দোকান, বিভিন্ন কিছুই পাওয়া যাচ্ছে। আমি এখন এই বাগডোগরা যে চর আছে, চরের গ্রাম, এই গ্রামের ভিতরে একটা ছোটখাটো একটা দোকান আছে। এই দোকানে দেখেন তেমন আহামরি তেমন কিছু নাই, কিন্তু প্রয়োজনীয় ছোটখাটো যে প্রাথমিক যে জিনিসগুলো পাওয়া যায় সেটা আছে। তো দেন দেখি একটা রুটি দেন, কলা দেন। এই যে দেখেন বিশাল বিশাল পাউরুটি, এটা আর কলা খাবো এখন। ভিউয়ার্স, আমি এখন এই চরের ভিতরে আসছি, চরের ঠান্ডা পানি আমি খাবো। আপনারা তো দেখছেন আমি কি পরিমাণ দৌড়ানি দিয়েছি আজকে। যখন বৃষ্টি আসছিল তখন খুবই আকাশ খুব মেঘ করছিল, সেই থেকে আমি খুব দৌড় দিছি ওখানে, এবং মেঘ দেখে খুব ভয় পাইছিলাম। প্রচণ্ড বিদ্যুৎ চমকাইছে আজকে। তো এখানে সে চরের পানিটা খাচ্ছি, পানিটার কালার একদমই সুন্দর, কোনো প্রকার আয়রন নাই। চরের ভিতরে তেমন কোনো আহামরি খাবার নাই, তবে একটা দোকান আমি এখানে পেলাম। তো টাটকা পাউরুটি, এই টাটকা পাউরুটি, খুব মাছি উঠতেছে, আর খেলা খালি উঠি। এখন আমার এই পাশে যেগুলো রুম আপনারা দেখতেছেন, এগুলো হচ্ছে সরকারের করে দেওয়া আশ্রয়ন প্রকল্প। মূলত চরবাসী যখন এই চরের ভিতরে যখন থাকে, ম্যাক্সিমাম বাড়িগুলো টিনের এবং বেড়ার। তো যখন ঝড় বৃষ্টি বা এগুলো কিছু হয়, তখন যাতে জনগণ নিরাপদে এই জায়গাগুলোতে বসবাস করতে পারে, সেই জন্য এই আশ্রয়ন প্রকল্পগুলো করে দেওয়া হয়েছে। দেখেন এই যে একটা আশ্রয়ন, ওই যে, তারপর এটা টয়লেট, প্রস্রাবখানা, ল্যাট্রিন, এখানে মূলত এই ধরনের কয়েকটা আশ্রয়ন প্রকল্প করে দেওয়া হয়েছে। এই যে দেখেন এইগুলো এখন আপাতত পড়ে আছে, কিন্তু যখন একদম প্রাকৃতিক দুর্যোগ চরম পর্যায়ে যায়, তখন এই চরের বাসিন্দারা এই নিরাপদ যে ঘরগুলো রয়েছে এইগুলোতে তারা আশ্রয় নিতে পারে। এই যে এখন দেখেন এই আশ্রয়ন প্রকল্পে এই যে তামাক শুকানো হচ্ছে, এই যে একটা আশ্রয়ন প্রকল্প। আমি এখন এই গ্রামের ভিতর দিয়ে যে রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে সামনে গেলে একটা বাজার পাবো আমি, জায়গার নাম হচ্ছে মিনা বাজার। তো এই গ্রামবাসীরা সবাই বলতেছে যে ওখানে গতবার আমরা বাঁধ দিয়েছি, গতবার যদি সেই বাঁধটা আমরা না দিতাম, তাহলে এই যে রাস্তা দিয়ে আমি এখন যে রাস্তা দিয়ে হাঁটতেছি, এই রাস্তাটা পুরোপুরি তিস্তার মধ্যে বিলীন হয়ে যেত। এই গ্রাম থাকতো কি না তার কোনো নিমা দিশা নাই, এই গ্রামটা মনে হয় আর থাকতো না। এই কারণে গতবার সবাই গ্রামবাসী মিলে, যতগুলো লোক আছে সবাই মিলে এখানে সেই বাঁধ দিয়েছেন। এই বাঁধ দেওয়ার ফলে এই গ্রামের যে বাড়িঘর, যে ফসলের জমি, এই সব কিছু রক্ষা পাইছে। আমি এখন সেই বাঁধের দিকেই যাচ্ছি। চরের ভিতরে মরিচ হয়, সেই মরিচগুলো এখানে শুকাতে দেওয়া হয়েছে। চরের ভিতরে তামাক, মরিচ, তবে এই চরের ভিতরে ম্যাক্সিমাম যেটা দেখলাম যে তামাক, মরিচ এইটাই বেশি হয়, তামাকটাই বেশি হয়। চাচা কি ঘাস কেটে আনলেন? গরু কয়টা আছে? গরু, হ্যাঁ গরু আছে সাতটা। তাই এ চরে তো বিশাল অনেক ঘাস দেখি। হ্যাঁ, ঘাস লাগাছি, সার দিছি। তাই হ্যাঁ, ঘাসের অভাব নাই না। যান। কয়টা গরু? গরু আমার 6টা। 6টা না? এই চরে তো প্রচুর গরু দেখছি। প্রচুর গরু আছে, সবারই আছে। হ্যাঁ? বাড়ি বাড়ি সবারই গরু আছে। ফাঁকা জায়গা তো গরু ইয়ে ভালো হয় মনে হয়, গরু ভালো হয়, গরু পোষা ভালো হয়, আর ঘাস ভালো আছে। অসুখ বিসুখ হলে কোথায় কি করেন আপনারা? ডাক্তার আছে, গরু পাড়ার উপরে আসে। পাড়ার উপরে আছে। ভাই আপনাদের এখানে বাঁধ কোনটা? ওই বাঁধ সামনে, ভাই বাঁধ সামনে। ওই যে যেটা দেখা যাচ্ছে হেঁটে যাচ্ছে এটা, এই বাঁধটা আপনারা গতবার দিয়েছেন না? গতবার দিয়েছি, আমরা অনেক টাকা খরচ করি এই বাঁধটা দিয়েছি ভাই, অনেক টাকা। এই গ্রামের লোকের সব, আচ্ছা, বাইরের কোনো অনুদান আমরা পাই নাই তাই এই বাঁধের মধ্যে। তো আমি শুনতেছি যে এই বাঁধটা যদি না দিতেন তাহলে হয়তো এই রাস্তাগুলো তিস্তার ভিতরে চলে যেত না। তিস্তা মনে বাড়ি ঘরে একটা থাকতো না, এই বাড়ি ঘরে একটা বাড়ি ঘর থাকতো না। তাই বাপ রে বাপ। এই যে এই গ্রামের অনেক বড় ভাইরা এখানে দাঁড়িয়ে তারা বিভিন্ন ধরনের গল্প করতেছেন।
তো আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি ওই যে এখান থেকে দেখলে আপনারা বুঝতে পারবেন ওই যে বালুর যে একটা বাঁধ দেখা যাচ্ছে, তার ওই পারেই ভুট্টা ক্ষেত, ওই যে দেখেন ছোট বাচ্চারা যাওয়া আসা করতেছে। তো মূলত এই বাঁধটা গত বছরের যে বন্যা সেই বন্যায় দেওয়া হয়েছে। যদি এই বাঁধটা যদি গত বছরের বন্যার সময় না দেওয়া হতো, এই যে রাস্তায় আমি এখন দাঁড়িয়ে আছি এবং এটা যে গ্রামের ভিতর দিয়ে চলে গেছে, তো এই ভাইয়েরা বলতেছে যে গ্রাম এবং এই বাজারটাকে আমরা কোনোভাবেই এবার রক্ষা করতে পারতাম না যদি এই বাঁধটা আমরা না দিতাম। তো স্যার এটা বাজার নাকি? আপনারা এই মালামালগুলো কই থেকে আনেন? এগুলো তো মনে করেন বিভিন্ন সাইড থেকে নিয়ে আসে, বিভিন্ন সাইড থেকে না? বড়ি গঙ্গাছড়া, কালীগঞ্জ, যেখানে যখন যেখানে সুবিধা হয়। রাস্তাঘাট নাই। মূলত এটা এই চরের বাজার। এই বাজারের নাম কি? শখের বাজার। এই চরের মানুষজন এই বাজারে সচরাচর তাদের নিত্য যে প্রয়োজনীয় জিনিসপত্র আছে সেইগুলো তারা নিয়ে থাকে। আর এই বাজারগুলো বিশেষ করে সকালবেলার দিকে এবং বিকেলের দিকে খুব জাঁকজমক থাকে। এই মুহূর্তে এখন একদম দুপুরবেলা, অনেকে দোকান বন্ধ করে বাড়িতে গেছে, কিন্তু কাজ তারা মাঠের কাজেও গেছে। আর বিশেষ করে যখন সন্ধ্যার দিকে হয় বা বিকেলের দিকে তারা মাঠ থেকে আসে, এই জায়গাগুলোতে তারা চায়ের দোকান বা বিভিন্ন স্টলে তারা আড্ডা দেয়। তো মূলত এই চরের ভিতরে এই বাজারটা নতুনভাবে গড়ে উঠছে। দেখেন চারপাশে অনেক বসার জায়গা, এই যে ছেলে পেলে ঘোরাঘুরি করতেছে, ওই যে ওখানে বসে আছে। ছোটোখাটো একটা বাজার, ভালোই লাগতেছে। চাচা বাজার করতে আসছেন? হ্যাঁ তাই? এটা বাজার, এটা টাকা বেটাকা বাজার খাওয়া এটা তো আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে সচরাচর মানে নিত্য প্রয়োজনীয় জিনিস সবই পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, হুটহাট করে ওই গঙ্গাচড়া বা এগুলো যেতে হয় না, না না, এটা কই, তাই না? বাজারটা জাঁকজমক কখন থাকে? মানে সন্ধ্যের উঠে, সন্ধ্যার পরে একেবারে ফুল লোকে, বহুত লোক, প্রচুর লোকজন। আর কাঁচা বাজার টাজারও লাগে এখানে? হ্যাঁ লাগে, মানে ওই দোকান বন্ধ আছে, ওই বাজার। কিন্তু এই চরকে কেন্দ্র করে হাট নাই না? হাট আছে, ওই যে পাশে মিনের বাজার আছে। হ্যাঁ, মিনার বাজার। মিনের বাজার, এটা এত নতুন লাগতেছে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেরকম একটা হাট না রাখে কিন্তু লাগতেছে। এই যে ওই ওটা দোকান চলছে, হ্যাঁ হ্যাঁ, আরো যে দোকান করেছে, আরো এটা এটা দোকান হবে, মানে আর নিম্ন নয়। বুঝতে পারছি, মানে সব পাওয়া যায়, পাওয়া যায়, আরো বাড়ায় চলবে, আরো বাড়তেছে। লোক সংখ্যা বেশি দিচ্ছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই বাঁধটা তো আপনারা এবার নিজেরাই তৈরি করছেন না? জি, নিজের উদ্যোগে কালেকশন করি, সবার কাছে হাত পাতি, হ্যাঁ। না করলে তো আমরা ভেসে যাইতাম। তাই তাই একদম যাদের বসতভিটা জমা জমি এইগুলো ছেড়ে দিয়ে সব অন্য জায়গায় চলে যেতে হতো। হ্যাঁ, কতজন কত ভাই চলে গেছে বাস্তুহারা, তাই না? এলাকা ছাড়ছে, এভাবে বিলীন হয়ে যেত। বিলীন হয়ে যায়। বাঁধও তো দিচ্ছেন বিশাল করে, অনেক লোকজন তো লাগছে মনে হয়। হ্যাঁ, এলাকার মানুষ সবাই কালেকশন আছে। করি হ্যাঁ। সবাই মিলিয়ে হ্যাঁ গিয়ে একটু হেফাজত আল্লাহ করাইছে। হ্যাঁ, এখন অতীতে এবারকার বর্ষা কি হইবে আল্লাহ সে ভালো জানে, এটা আপনারা শিওর না? সেই না, নদী তো একেবারে চলে আছে, আসে, কাছে চলে আসে। কাছে চলে এসছে, হ্যাঁ, পানি যদি খুব বেশি হয় তাহলে হয়তো এই বাঁধও ভেঙে যাবে। ভেঙে যেতে পারে। তারপরে এই বাটটা দেখতেছেন, এই যে সামুন্দি বেড়ে আসছিল, হ্যাঁ হ্যাঁ, আর সেদি ফুটি যে এই এলাকাটা খাইছে, অনেক লোকজন কষ্ট করিয়ে বস্তা বস্তা দিয়ে মেশিন 5-7টা না গিয়া হ্যাঁ। সেই ফুটিটা বন্ধ করা হয়েছে, করে আল্লাহর রহমতে রক্ষা হয়েছে। না বর্ষার সময় তো এগুলো একবারে পানিতে থই থই করে, পানি একটা গোড়ায় উছলি যায়, বাড়ি ঘরে বন্যা হবে। বাড়ি ঘরে বন্যা যায়? হ্যাঁ, বাড়ি ঘরে বন্যা হবে, বন্যার পানি ভাসাভাসি, চৌকির উপরে বাচ্চা কাচ্চা নিয়ে থাকতে হয়, এরকম বন্যা। যখন ভারত থেকে পানি ছাড়ি দেয়, হ্যাঁ, তখন তো একটা সেই ঘোলা পানি, গরু ছাগল অনেক ক্ষয়ক্ষতি হয়, মারা যায়, ভাসি যায়, ঘর বাড়ি ভাসি যায়। এই যে বন্যা যখন হয়ে যায় তখন তো এই নদীতে প্রচুর পানি চলে আসে, প্রচুর পানি, তখন যাওয়া আসার তো আর মনে হয় খুব কষ্ট হয়। ঘাটের নৌকেও ছাড়ি দেওয়ার সাহস পায় না, যেমন ঢেউ উঠে হ্যাঁ হ্যাঁ, অনেক নৌকে মারা যায়, তাহলে তো একদম চলাফেরা করাও মুশকিল, অনেক মুশকিল হয়। যেমন বাচ্চা কাচ্চা ধরি আমরা চরের মানুষ, হ্যাঁ। খুব মুসিবতে পড়ি, ওপাশেও তিস্তে এপাশেও তিস্তে, এরে বাপ রে। মাঝখানে ডিবি বাসা। ভিউয়ার্স, আমি আর আব্দুল হান্নান ভাই এই তিস্তার যে চর আছে, চরের ভিতর দিয়ে আবার সেই নৌকাতে আমরা যাব এবং সেখান থেকে গঙ্গাচড়ার যে বড়াইবাড়ি যে বাজারটা আছে সেখানে যে আমরা উঠব। তো যেতে যেতে ভাই এই চরের জীবনযাপন সম্পর্কে
অনেক দুঃখের কথা বললো, অনেক কষ্টের কথা বললো যে ভাই বর্ষার সময় যে আমাদের যে চর বাগডোগরা যে গ্রামটা রয়েছে, এই গ্রামে এইগুলো তো পানিতে থই থই করে, আমরা চৌকির উপরে বসে থাকি, আর একটু পানি যদি হয়ে যায় আমরা কোন দিকে যাব? এই পাশেও তিস্তা, ওই পাশেও তিস্তা, চারিদিকেই তিস্তা। এমনও সময় আছে যে আমরা কাউকে এই নদী পার করে হসপিটালে নিয়ে যেতে যেতে সে নৌকার উপরেই মারা যায়। আর আরেকটা বিষয়, যখন ফুল বর্ষা চলে আসে এই তিস্তা তখন উত্তাল থাকে, নৌকাগুলো এই পার থেকে ওই পারেও যেতে চায় না, তাদেরও ভয় করে যে অনেকবার কত নৌকা ডুবি হয়, এই নৌকা ডুবিতে অনেক লোক মারা যায়। তাদের যে এই যে দুঃখ দুর্দশা, এই দুঃখ দুর্দশাগুলো দেখার কেউ নেই। তবে বিভিন্ন সরকার আসে, তাদেরকে প্রতিশ্রুতি দেয় যে এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করার জন্য 2 পাশ দিয়ে বাঁধ হবে, তাদের এই পাশ দিয়ে অনেক উন্নয়ন হবে, কিন্তু এইগুলো জাস্ট খাতা কলমেই থেকে যায়। বছর আসে, সরকার যায়, এগুলো আর কোনো বাস্তবায়ন হয় না। এই আক্ষেপগুলোই তিনি করতেছেন বারবার। কি আর বলি, আমরা তো দুঃখের জীবন, তাই না? এখন যখন কথাগুলি শুনি তিস্তা মহাপরিকল্পনা কাজ শুরু হবে, করতেছে, আমরা খুব আনন্দিত। আচ্ছা, আমরা খুব আনন্দিত যখন এটি অপেক্ষা থেকে হয় না বাস্তবায়ন, তেন একের মোর্দা হয়ে যায়। এই যে 6 মাস খুব এনা চলাফেরা করি, 6 মাস আসলে আমাদের মাথায় হাত, বর্ষাকালে আহাকার, কাজকর্ম থাকে না, আমরা হাত গোছাই বসি থাকি, আহাকার হয়ে যায়, পুঁজি রোজগার বন্ধ হয়ে যায়, বন্যা আহাকার, খরালি মৌসুমে ধুধু বালু, তখন তো বর্ষাকালে বন্যা, কি করি? গরু বাছুরগুলো আপনাদের বিক্রি করে সংসার চালাতে হয়, তাছাড়া উপায় নেই তো। এখন যা থাপর অস্ত করে এখন থাকে সংসারের উজি রোজগার, ওখানে এখন বিক্রি করে জীবন বাঁচাইতে হয়। আবার বর্ষার সময় যে এই পার থেকে ওই পারে যা কাজ করে আসবেন, সেই ইয়েও থাকে না তো, নদী উত্তাল, কিভাবে যাই? নৌকালারাও যেতে চায় না। একটা খেওয়া দিতে কম হলে 2-2.5 ঘন্টা লাগে। ওরে বাপ! তাহলে এই খেওয়াটা কোনোদিন যখন ফুল বর্ষা হয়, নদীর যখন ঢেউ উঠে যায়, তখন তো নৌকে ছাড়ি দিতে পারে না। অনেক দেখি শুনি নৌকা হিসেব নিকেশ করে ছাড়ে, কোনোদিন দিতেই পারে না খাওয়া। এত দুঃখের জীবন আমাদের। আবার নৌকা মাঝে মধ্যে ডুবেও যায়। হ্যাঁ, ডুবে মারা যায়, অনেক মারা যায়, প্রতিবারে শোনেন না, মারা যায়। ভিউয়ার্স, অলরেডি আজকে থেকেই এই তিস্তা নদীতে পানি নতুনভাবে আসা শুরু হয়েছে, পানি বাড়া শুরু হয়েছে। তো এটা আমার কাছে একটা অবাস্তব একটা লাগতেছে। আমি যখন এখানে নামলাম, তখন আমি যে ঘাটটাতে নামছিলাম সেটা ছিল আরও এখান থেকে দূরে। তো কিছুক্ষণের মধ্যে আমি যখন ওই পাশ থেকে ভিডিও করে এই পাশে চলে আসলাম, এসে দেখতেছি এইগুলা জাস্ট পানিতে ডুবে গেছে। মোটামুটি এইগুলো চর জেগেছিল, আজকে কিছুক্ষণের মধ্যে এগুলো ডুবে গেল। মানে কিছুক্ষণের মধ্যে প্রচুর পানি চলে আসছে এই তিস্তাতে। তো এই বিষয়টা আসলে অবাক করার মতোই। আর এই যে হয়তো আর কিছুদিনের মধ্যেই যে এই যে গাছপালাগুলো রয়েছে, তামাকের গাছ আমার পিছনে এই পাশে, হয়তো অল্প দিনের, এমনও হতে পারে 2-1 দিনের মধ্যে এগুলো ডুবে যাবে। প্রচুর পানি আসছে তিস্তাতে। এই দেখেন, আমি যখন আসলাম তখন এই জায়গাগুলো শুকনা ছিল, এই জায়গাগুলো চরগুলো জেগেছিল। এই চরগুলো আবার দেখেন একদম ভরে গেছে, একদম মনেই হচ্ছে না যে এটা একসময় শুকনা ছিল। ওই যে গরুগুলো চড়ানো হচ্ছে, শুকনা ছিল ওইগুলোতে, এইগুলো দিয়ে গরু যে ওইগুলোতে ঘাস খাচ্ছিল, গরুগুলো ওইভাবেই আছে। অল্প কিছুক্ষণ, প্রায় 2-2.5 ঘন্টার মধ্যে এইগুলো, এই চরটা ডুবে গেল। একটা নৌকা পার হয় নদী, আর মানুষ পার হয় জীবনের কঠিন এক অধ্যায়। যারা চরে বাস করে তাদের গল্প কেউ লিখে রাখে না, কিন্তু এই নীরব যাত্রায় বলে দেয় সাধারণ মানুষরাও বীর হয়, প্রতিদিন নীরবে এবং আপন খেয়ালেই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।